আলহামদুলিল্লাহ আজকে শনিবার কয় তারিখ আছে? 27 তারিখ, 27শে এপ্রিল। আমাদের আজকে আইটারের এই হিরোশিমা যাচ্ছি ওসাকা থেকে। ওসাকা থেকে আমরা বুলেট ট্রেনে হিরোশিমা যাচ্ছি। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট আর 30 মিনিটের চেয়ে কম হবে। সকাল 5টার সময় ঘুমের থেকে ওইটাই আমাদের প্রিপারেশন শুরু। যেহেতু আমরা জানি না কোথায় এক্স্যাক্টলি কীভাবে কী হবে, the planning is our own, so we have to go and figure out কীভাবে কী করবো এখানে যে। তো হিরোশিমা সম্পর্কে আমরা সবাই জানেন যে হিরোশিমা একটি দুঃখজনক অধ্যায় রচিত হয়েছিল এখানে, আর যা নাকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটি ধ্বংস করেছিল এবং প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গেছিল। এখন জাপানের গভর্নমেন্ট এটাকে করে রাখছে। এই স্মৃতিগুলি সবগুলি যার যার মতো করে করা আছে। আমরা যাচ্ছি, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বুলেট ট্রেন খুবই ইন্টারেস্টিং, খুবই খুবই fast. We have morning breakfast here. This spot because আমরা খুবই আকর্ষণীয় ব্রেকফাস্ট ছিল হোটেলে, কিন্তু যেহেতু আমরা হিরোশিমা যেমন চিন্তা করছি, ওয়েদার ফরকাস্টটা মোটামুটি ভালোই লাগছে, তার জন্য হঠাৎ করে চিন্তা করলাম যে না হিরোশিমায় যাবো আজকে। তো আমরা ওইভাবেই যে ট্রেন পাই ওই ট্রেনে যাবো। অনেকে তো 1 মাস আগে 15 দিন 20 দিন আগে রিজার্ভ করে, আমরা সেরকম কিছু করি না। আমরা ওইভাবেই জাস্ট ওকে লেটস সি। মোটামুটি আমাদের প্ল্যান আছে আমরা কোথায় কী করবো। যদি ওয়েদার যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো। ওকে, ট্রেন এছাড়া কোনো শব্দ নেই আসলে, হালকা শব্দ। ট্রেনটা জাপানিদের কাছে অনেক কিছুই শেখার আছে। জাপান একটা দেশ কীভাবে ধ্বংসপ্রাপ্ত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস পায়, এখন আজকে পৃথিবীর একটি উন্নত দেশে তাদের যে ডিসিপ্লিন, তাদের যে নিষ্ঠা, তাদের যে অনেস্টি, এটা আসলেই অনেক কিছু শেখায়। আমি গত 5 দিন যাবত জাপানে আছি। টোকিওতে 3 দিন ছিলাম, ওসাকাতে আজকে 2য় দিন। আমার আসলে খুবই ভালো লাগছে যে এখানে মানুষ কত অমায়িক, কত শান্তশিষ্ট এবং সবাই তাদের কাজের প্রতি খুবই নিষ্ঠাবান এবং সবাই তার ডিউটি পুরোপুরি করার চেষ্টা করে। সার্ভিস, হোটেল, ট্যাক্সি, ট্রেন স্টেশন, বাস স্টেশন সবগুলি ট্রাই করে। মানুষ খুবই আপনি মিস হবেন না, লস হওয়ার কোনো জায়গা নেই। আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে কাউকে একটু জিজ্ঞাসা করবেন, সে আপনি বুঝতে পারতেছে না, সে মোবাইলটা বাইর করে আপনাকে বলে দিবে যে তুমি কি বলো, তোমার ল্যাঙ্গুয়েজে বলো। আপনি আপনার ল্যাঙ্গুয়েজে বলবেন, ওরা এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করবে, ওরা আপনাকে দেখাই দিবে। আমরা তো প্রথম দিনই মোটামুটি একটু ভালো ইয়াতে করে গেছিলাম, তারপরে একটু সাই ছিলাম, জিজ্ঞাসা করেছিলাম। পরে যখন একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ও নিজের মোবাইল দিয়ে সব কিছু বাইর করে আমাদেরকে
পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে বলে দিচ্ছি কোন ট্রেনের থেকে কোন ট্রেনে যেতে হবে, কারণ ট্রেন সিস্টেমটা খুবই জটিল জাপানে, আসলে অনেক জটিল। এ পর্যন্ত যখনই আমরা কিছু জিজ্ঞাসা করতে গেছি আসলে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি। আর ট্যাক্সি ড্রাইভারগুলো তো খুবই মানে নিজেরাই মানে লাগেজ টাগেজ সব ট্যাক্সিতে করে আবার বাইরে তারপরে আবার তো যে মাথায় নয়া যে ইয়া করা করবে। একটা জিনিস খুবই সুন্দর লাগছে ওই দিন যখন আমরা টোকিও থেকে ওসাকা আসছিলাম ট্রেনের মাধ্যমে, তো আমরা খুব একটা শিওর ছিলাম না, আমরা টিকিটটা একজনকে দেখাইলাম যে এটাকে আমাদের দেখানোর পরে টাই কুট করা কত লোক নেই, আমাদের লাগেজগুলি দরজা থেকে আইন না কোথায় রাখতে হবে রেখে দিচ্ছে, তারপরে আমাদের সিটটা জায়গায় বসাইয়া তারপরে তো মাথা নোয়া হারিয়ে কাছে আমরা তো ভাবছিলাম মনে হয় ট্রেনের স্টাফ, হ্যাঁ, কিন্তু সে পরে দেখেছে আমাদের পাশে সিটে বসছে। এবং যখন আমরা ওসাকা আসছি, ওসাকাতেও সে আমাদেরকে আমাদের লাগেজগুলি ওসাকা আসতেছে স্টেশন, এর আগেই ও আমাদের লাগেজগুলি বাইরে করে আমাদেরকে দরজা দেখায় দিচ্ছে ওসাকা ইসিয়া, মানে ওর ল্যাঙ্গুয়েজ তো বলতে পারে না, ইশারা ইঙ্গিতে বুঝেছে ওসাকা। তারপরে এগুলি আসলে জাপানিজ উন্নত হয়েছে, কেন উন্নত হয়েছে আসলে এটাই তাদের উন্নত হওয়ার তারা মানুষের প্রতি খুবই বলতেছি যে আমি একটু ইয়ে হয়ে গেছি, আসলে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমরা যে পিছিয়ে আছি কেন, এর পিছনে কি কারণ, আমরা আসলে ভারতের কত আগে আছে, আমরা শুধু যে ধনী হয়েছে তাই না, উন্নত হয়েছে তাই না, তার মন মানসিকতা, তাদের চিন্তাধারা, তাদের আচার ব্যবহার, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে অনেস্টি, এগুলোই তাদেরকে আসলে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। বা শুধু ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি এগুলোতে উন্নত হয়নি, হিউম্যান মানুষ হিসাবে তারা আসলে অনেক 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 আগে গেছে, যেটা আমাদের অনেক কিছু শেখার আছে। আমি সিঙ্গাপুরে 25 বছর আছে, 20 বছর, আমার কাছে আমারও অনেক কিছু শেখার আছে, যে আসলে সিঙ্গাপুর আমরা অনেক পিছিয়ে আছি, বিভিন্নভাবে পিছিয়ে আছি, যে মানুষের জাপানিজরা আসলে কত সিস্টেমেটিক হয়ে তারা চলে। ওকে, slightly sweet, it's not very sweet. শুটকি মাছটা দেখুন, আপনার হয়তো বিশ্বাস না হইতে পারে, ডিম আছে, ডিম যে ভিতরে ডিম, সামুদ্রিক মাছ। আমরা বুলেট ট্রেনের ভিতরে আছি, খুবই আরামদায়ক জার্নি, ভালো চলেছে। নন ভিসা নর্মাল সেট, নন ভিসা রিজার্ভ না, সিট থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা এখন ওসাকা থেকে যাচ্ছি, আমাদের নেক্সট স্টেশন হিরোশিমা, 5 মিনিট এটা সময় নিচ্ছে, 1 ঘন্টা 25 মিনিটের মতো লাগবে মনে হয়, 332 কিলোমিটার, 1 ঘন্টা 25 মিনিট, চিন্তা করা যায়। ঢাকা থেকে চিটাগাংয়ের চেয়ে বেশি দূরত্ব। এই ট্রেনে এইমাত্র আসছিলাম ওসাকা থেকে
হচ্ছে হিরোশিমা স্টেশন। এখানে আরেকটা ট্রেন ওয়েট করতেছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের পাইলট। হিরোশিমা আসার পর চেঞ্জ হয়েছে। আর আমার মনে হয় প্রায় 5 মিনিট পাইলট চেঞ্জ হয়। ইয়াটা যে পাইলট ভিতরে বসা। ট্রেনের পাইলটগুলো এরকমই হয়, যে ড্রাইভার ট্রেনের পাইলট। আরেকটা ওইখানে ওয়েট করতেছে, এই যে আরেকটা। এই ট্রেন 350 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা ছাড়া যাচ্ছে। এটা আমাদের ট্রেন ছিল। আমরা এখন আছি হিরোশিমা বুলেট ট্রেন এখানে। শিনকানসেন, রাইট? শিনকানসেন। সামনে পিছনে প্রায় একই ধরনের। The front and back look like same, right? The head like snake, huh? যে 9টা বাজে, যে 1 ঘন্টা আমরা 7:34 ট্রেন উঠছিলাম। এখন 9:10 হিরোশিমাতে পড়ছি। We start 7:34, right? We start 7:34. And we are now in Hiroshima. 9:08. 9:08. We already here in 9:05, right? Yeah. 7:34 to 9:08. It's like 1 hour, less than 1 hour 30 minutes time. It's really fast. 332 kilometers by just 1.5 hours. Less than 1.5 hours. If you're coming by bus, it will be like 6 hours plus. Yeah, it's a fast bus, express bus. এটা হচ্ছে আরেকটা ট্রেন এখানে ওয়েট করতেছে। This is how it is moving. The rail start. Wow. Pakai rumah lah ya kontras. The Peace Memorial Park bus stop, and opposite side is the Peace Memorial, so we have to cross the road. Alright guys, so now we are going to the Peace Memorial Museum to get the tickets before entering in
to learn more about the Hiroshima. It's 1952 before the bombing এর আগে সিটিটা এরকম ছিল। This was 1938. Then August. হিরোশিমাতে অ্যাটম বোম ফেলার আগে হিরোশিমা সিটিটা অনেকটা এরকম ছিল 1938 সালে। পঁয়তাল্লিশ সালে 6 আগস্ট আমেরিকা যখন হিরোশিমাতে বোম্বিং করে, তারপরে এই সিটিটা প্রায় এরকম হয়ে যায়। প্রায় 1,40,000 লোক মারা গিয়েছিল। আর এর শুরুতে হিরোশিমাতে এখনো কোনো কিছু হয় না। রেডিয়েশন এত পাওয়ারফুল ছিল যে হিরোশিমার যে আশেপাশে এখনো কোনো রকম কোনো আবাদ জমি কোনো কিছু করা যাচ্ছে না।